পবিত্র কোরআনুল মাজিদে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষকে সালাত ফায়সা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, নোংরা কাজ থেকে, জঘন্য কাজ থেকে, জুয়া থেকে, সুদ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ কথা কে বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানব জাতিকে অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখে, তার ধারে কাছে যেতে দেয় না। সে তার ধারে কাছে যেতে পারবে না যদি একজন ব্যক্তি সালাত আদায় করে তার দ্বারাতে কখনো অন্যায় ফায়সা কাজ হতে পারে হবে? যে ব্যক্তি সালাত আদায় করে চুরি করে, যে ব্যক্তি সালাত আদায় করে ঘুষ খেতে পারে? যে প্রকৃত সালাত আদায়কারী সে কখনো লাভের উপরে টাকা দেয় না? দেয়। হাজি, নাম কি? হাজি, গ্রামের নাম করা হাজি। সব হাজির কথা বলছি না, আছে কিছু হাজি যে লাভের উপরে টাকা দেয়। যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি কি কখনো লাভের উপরে টাকা দিতে পারে? যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি একজন মুমিন ব্যক্তিকে কখনো কষ্ট দিতে পারে? আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনে। নিশ্চয় সালাত মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনে। মানুষ যদি সালাত আদায় করে কখনো তার নিজের বোনের জমিগুলো অন্যায়ভাবে মেরে নিতে পারে? যারা সালাত আদায় করে নিজের বোনের জমি কি মারতে পারে? না, মারে। সালাত আদায় করে জমি মারে না? মারে না? আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, এটা আমি বলছি না, জাস্ট আমার মুখ থেকে বের হচ্ছে। লিখেছেন কে? কথা বলেন, লিখেছেন কে? আল্লাহ বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত মানুষকে ফায়সা কাজ থেকে দূরে রাখতে পারে। পৃথিবীর কোন জিনিস ফায়সা কাজ থেকে দূরে রাখতে পারে? কিন্তু এই জায়গাতে একটা কিন্তু, কি কিন্তু? মানুষ সালাত আদায় করে, খারাপ কাজ করে না? করে না? মানুষ সালাত আদায় করে, মানুষের সাথে অশ্লীল কথা বলে না? বলে না? মানুষ সালাত আদায় করে, জেনাতে লিপ্ত আছে না নাই? মানুষ সালাত আদায় করে, ঘুষ খায় না? খায় না? তার মানে কি? সালাত বন্ধু যুবকেরা, একটু তোমাদের তো রক্ত গরম, সালাত হয় না। যতই বড় তার বড় বড় দাড়ি থাকুক, প্রথমে একটা কথা বলে নি, আমি কিন্তু সুর দিয়ে হজ করবো না। কি দিয়ে হজ করবো না? কি দিয়ে? সুর জায়েজ না জায়েজ, হারাম কি হালাল, সেটা আমি বলতে আসিনি জায়গাতে। আমি সুর দিয়ে হজ করব না। আমি যেভাবে বলবো শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কি বলছিলাম? যে একজন ব্যক্তি সালাত আদায় করে চুরি করে, একজন ব্যক্তি সালাত আদায় করে ফাহিশা কাজে লিপ্ত আছে, একজন ব্যক্তি সালাত আদায় করে মানুষের গীপত করে, একজন মানুষ সালাত আদায় করে 4 স্টাইলে নগ্ন নারীর দিকে তাকিয়ে থাকে না? থাকে না? একজন মানুষ সালাত আদায় করে, সালাত শেষে 4 স্টাইলে যে মানুষের দুর্নাম করে না? করে না? তার মানে তার কি হয় না? সালাত হয় না। যদি সালাত আপনার কবুল না হয়, যদি আপনার সালাত গ্রহণযোগ্য না হয়, জান্নাত যেতে পারবেন? ক্ষমতা আছে? বক্তব্যের আলোচনা শুরু করেছি কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? সালাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বুলুগুল মারামে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শ্রবণ করে রাখো, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শ্রবণ করে রাখো, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শ্রবণ করে রাখো। তোমাদের ভিতর থেকে নারী হোক পুরুষ হোক, তোমাদের ভিতর থেকে নারী হোক পুরুষ হোক, যদি তোমরা জান্নাত যেতে চাও, যদি তোমরা জান্নাতের সুখ ভোগ করতে চাও, যদি তোমরা জান্নাত যেতে চাও, তোমাদের নিঃশ্বাস যতদিন চালু থাকবে, তোমাদের নিঃশ্বাস যতদিন চালু থাকবে, তোমরা কোনোদিন সালাতকে ত্যাগ, এই কথা বলেন না কেন, সালাতকে ত্যাগ করবে না। ভাই সালাত আদায় করেন? ফজরের সালাত আজকে কে কে আদায় করেছেন? মিথ্যা কথা বলবেন না, যাহা বলিবেন সত্য। হাত নামান, হাত নামান। যদি ফজরের সালাত আদায় করে না আসেন, এই মাহফিল কি আপনার জন্য না? অবশ্যই বেনামাজের জন্য এই মাহফিলটা, কারণ তাদেরকে তো সাইজ করতে হবে। তাদের কি করতে হবে? সাইজ কেন? ভালো করতে হবে। কি করতে হবে? ভদ্র ভাষা বলবেন। সাইজ কি? যে কথা বলতে চাচ্ছিলাম, প্রিয় ভাইরা আমার এদিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। এদিকে তাকান। এই ভাই, আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্তব্য দিচ্ছি, আপনি পিছনে তাকাচ্ছেন মানে? এই কথা বলে কে? ভাই আপনারা কি সম্মান নিবেন না দিবেন? কোনটা? কেউ কথা বলবেন না। এদিকে দেখেন, আমি কি বলছি, 10টা কথা বলবো, 10টা কথায় আপনাকে ব্রেনে রাখতে হবে। আমি এই জায়গাতে সাপের কাহিনী কইতে আসিনি, এই জায়গাতে আমি হরিণের কাহিনী বলার জন্য আসি নাই। আমি এই জায়গাতে এসেছি কার কথা বলার জন্য? কথা বলেন কার? আল্লাহর কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে, পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। বান্দার কিসের হিসাব হবে? কথা বলেন, বান্দার কিসের হিসাব হবে? সালাতের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। মানুষের সালাতের হিসাব হবে। মানুষের যদি সালাত সঠিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। মানুষের যদি সালাত সঠিক হয়ে যায়, মানুষের যাবতীয় সমস্ত আমলগুলো সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মানুষের যদি সালাত সঠিক না হয়, মানুষের সালাত যদি সঠিক না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার জিন্দেগীর সমস্ত আমলগুলো আল্লাহ কি করে দিবেন? বাদ করে দিবেন। যদি আপনি সালাত আদায় না করেন, জান্নাতে যাওয়া সম্ভব আছে? যেতে পারবেন? সম্ভব না। এই জন্য বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন আমি আর পৃথিবীতে থাকতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তেও তিনি বলে গেছেন, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত। তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। কে বলেছেন এই কথা? বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বুকে হাত দিয়ে বলেন তো, সালাত আদায় করবেন? করবেন ইনশাআল্লাহ? যদি সালাত আদায় করে না থাকেন, কি আদায় করে না থাকেন? সালাত যদি আদায় করে না থাকেন, কবর আপনাকে জায়গা দিবে না।
যদি সালাত আদায় করে না থাকেন, ফেরেশতা আপনাকে ভালোবাসবে না। যদি সালাত আদায় না করেন, কবরের মাটি আপনাকে শান্তিতে রাখবে না। যদি সালাত আদায় না করেন, কবরের চারদিকের মাটি আপনাকে চাপ দিয়ে ধরবে। যদি সালাত আদায় না করেন, ফেরেশতাদের মায়ের থেকে আপনি রেহাই পাবেন না। যদি আপনি সালাত আদায় না করেন, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না। যদি সালাত আদায় আপনি না করেন, জাহান্নাম থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, ও দুনিয়ার ব্যক্তিত্বরা তোমরা শুনো, ও দুনিয়ার দরিদ্র মানুষ তোমরা শুনো, ও দুনিয়ার বড় লোক তোমরা শুনো। তোমাদের মৃত্যুর পর, তোমাদের কবরে, তোমাদের মৃত্যুর পর তোমাদের কবরে যে হিসাব নেওয়া হবে, এই হিসাব তো তোমরা সবাই জানো। সবাইকে প্রকাশ করে দেওয়া হয়েছে, সবাইকে বলে দেওয়া হয়েছে ওই অন্ধকার কবরে তোমার কি হিসাব নেওয়া হবে। কিন্তু কিছু মানুষ ওই কবরে যে আটকে যাবে। কিছু মানুষ কি করবে? কবরে আটকে যাবে। বলেন তো সর্বপ্রথম কবরে কি হিসাব নেওয়া হবে? সালাত। কবর কবর কবরের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কি? আমরা কি মুসলিম? কবরের সর্বপ্রথম প্রশ্ন করবে কি? তোমার রবকে। তারপর প্রশ্ন করা হবে কি? তারপরে প্রশ্ন করা হবে কি? প্রাথমিক অবস্থায় প্রশ্ন কয়টা? যদি তিনটা পেরে যান আর একটা হবে না? হবে না? জানি না, জানি না। এসে তো বেশিরভাগ শিক্ষিত ছেলেরা রয়েছেন, গ্রহণযোগ্য মা ও বোনেরা রয়েছেন, যারা এইচএসসির পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন, জেটিসি পরীক্ষা দিয়েছেন, পিএসসি পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষার হওয়ার আগে তার প্রশ্নগুলো কি ফার্স্ট করেছিল স্যারেরা? বলে দিয়েছিল? বলে দেয়নি? তবুও ছাত্ররা কি করেছে? বৃত্তি পেয়েছে না পায়নি? জিপিএ 5 পেয়েছে না পায়নি? গ্রামে মিষ্টি বিলাইছে না বিলাইনি? আল্লাহু আকবার। যেই রেজাল্ট, আপনি যদি মরে যান, আপনার যদি মৃত্যু হয়ে যায়, যেই রেজাল্টের সার্টিফিকেট আপনার কোনো কাজে আসবে না। আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার প্রতিবেশী এই সার্টিফিকেট গুলো বাড়িতে রেখে দিবে, অথবা এই সার্টিফিকেট গুলো পুরায়া দিবে। অথচ এই সার্টিফিকেটের জন্য, অথচ আপনি আমি এই সার্টিফিকেটের জন্য হাজার হাজার টাকা এবং সময় ব্যয় করি না? করি না? কথা বলেন, করি না? করি না? যুগের পর যুগ, সময়ের পর সময়, যেই কিয়ামতের ময়দানটা এত বড়, যেই আখিরাতটা এত বড়, যেই জান্নাতটা এত বড়, ওই জান্নাতে যুগের পর যুগ থাকতে হবে। ওই জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য কষ্ট করতে হবে না? হবে না? করবেন না? করবেন না? সালাত কেন আদায় করেন না বলেন? আজকে আপনাকে ধরবো আমি। কেন আদায় করছেন না? এই জমিন কার? কথা বলতে হবে। এই জমিন কার? এই আসমান কার? মুখ দিয়ে কথা বলছি কার অর্ডারে? হাত লড়াচ্ছি কার অর্ডারে? আরে ভাই, চলাফেরা করছি কার অর্ডারে? সবকিছু যদি আল্লাহর হয়ে থাকে, আল্লাহর জন্য কি দিনে 1 ঘন্টা সময় দেওয়া যায় না? এই 1 ওয়াক্ত সালাত আদায় করতে কয় মিনিট লাগে? কাপড়ও ভালো নাই, কিভাবে সালাত আদায় করব? কি ভালো নাই? যুবকদের অজুহাত। কিসের অজুহাত? কাপড় ভালো নাই। যুবক, মালাকুল মাউত আজরাইল না? কি না? আজরাইল না? নাম কি? কথা বলেন। মালাকুল। পৃথিবীর কোন জিন জাতিকে দেখি নাই আমরা,
কবিরাজ যারা ফকির রয়েছে, কবিরাজ রয়েছে, তারা বলে কি জিনকে দেখা যায়। জিনকে দেখা যায় না। যদি জিনের প্রকৃত আকৃতি কোনো মানুষের সামনে আসে, তার যে চেহারা, তার যে আকৃতি, সালফে সালেহিন বলছেন, বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম বলছেন, যদি জিন জাতির চেহারা মানুষদের সামনে চলে আসে, তাহলে মানুষেরা তাকে দেখার সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা যাবে। তার মানে কি, কোন কবিরাজ যদি বলে জিনকে আমি দেখেছি, সে মানে মিথ্যুক। সে কি? জিনকে দেখতে পাওয়া যায় না। জিনকে দেখিনি, ফেরেশতাকে দেখিনি। ফেরেশতার ভিতরে অন্যতম একটা ফেরেশতা হচ্ছে, নাম কি? না 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 না, জিবরিল আমিন। নাম কি? জিবরিল। ওই জিবরিলকে দেখছি? ওই জিবরিলকেও দেখিনি। যে আল্লাহ আমারে সৃষ্টি করেছে তিনারাও দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আমি দেখিনি। সর্বপ্রথম যেই ফেরেশতাকে দেখব, সর্বপ্রথম যেই ফেরেশতার সাথে সাক্ষাৎ হবে, সর্বপ্রথম যেই ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে, ওই ফেরেশতা আজও পর্যন্ত জানে না তার মৃত্যু হবে না। ওই ফেরেশতার সাথে আপনার আমার কোনো বন্ধুতালি আছে? কথাবার্তা হয়েছে? প্রশাসনের লোককে চিনি আপনি আমি, প্রশাসনের লোক। আরে পুলিশ, এবার তো চিনেন। তাদেরকে দেখে ভয় পাই না? তারা কি বাঘ না মানুষ? ক্ষমতা আছে কি সরকারি? ক্ষমতা কি সরকারি? জাস্ট আমি বুঝাচ্ছি, এটা কোনো রাজনীতির কথা বলবো না আমি। এটা আমি আওয়ামী লীগ করার জন্য আসি নাই, বিএনপি করার জন্য আসি নাই, জামাত করার জন্য আসি নাই, এনসিপি করার জন্য আসি নাই, এটা আহলে হাদিস করার জন্য আসি নাই, হানাফি করার জন্য আসি নাই। জাস্ট কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদেরকে দুটো কথা বলবো, আপনারা চুপচাপ শুনবেন ইনশাল্লাহ। আবারও বলেন ইনশাল্লাহ। কি বলছিলাম? পুলিশকে চিনি তো নাকি? এই পুলিশ যখন কোনো মামলার কারণে আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইলকে যদি ধরতে আসে, আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বাড়ির বাইরে থাকি না? কোথায়? এমনও মামলা থাকে দেশেই থাকি না, দেশের কোথায় চলে যায়? বাইরে চলে যায়। সামান্য যেই প্রশাসনকে ঘুষ দেওয়া যায় না? জোরে বলতে হবে, যায় না? প্রশাসনের লোক সবাই খারাপ বলছি তা বলছি না, কিছু লোক ঘুষ খায় না? যেই প্রশাসনের লোককে ঘুষ দিয়ে দাবিয়ে দেওয়া যায়, যেই প্রশাসনের লোককে টাকা দিয়ে দাবিয়ে দেওয়া যায়, তবু ওই প্রশাসনের লোককে দেখলে বাড়ি থেকে রাষ্ট্র ছেড়ে পালিয়ে যায়। আর যেই মালাকুল মাউতকে ঘুষ দেওয়া যায় না, যেই রবকে ঘুষ দেওয়া যায় না, যেই মালাকুল মাউতের সাথে ঘুষের কথা আলাপ করা যায় না, তাকে দাবিয়ে দেওয়া যায় না, ওই মালাকুল মাউতকে, ওই রবকে ভয় খাইতে হবে না? এই মালাকুল মাউতকে ঘুষ দেওয়া যাবে? আল্লাহকে ঘুষ দেওয়া যাবে? কবরে ঘুষ খায়, কবরে যদি ঘুষ না খেয়ে থাকে, মালাকুল মাউত যদি ঘুষ খেয়ে না থাকে, রব যদি ঘুষ খেয়ে না থাকে, ওই রবকে ভয় করতে হবে না? ভয় করেন না কেন? ফজরের আজান হয়, মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলে না? কি হতে কি উত্তম? বন্ধু আমার, বলো কি হতে কি উত্তম? নামাজ, সালাত। যারা নামাজ পড়ছেন নামাজ বলেন। তাহলে কি হতে কি উত্তম? মুয়াজ্জিন সাহেব কি মাসে একদিন বলে না প্রতিদিন বলে গো? না, মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করবেন, এটা বলতে ভুলে যায়, আপনার আমার বিশ্বাস প্রতিদিন বলে, তাই তো? আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনারাই বলেছেন কি হতে কি উত্তম? ঘুমের চাইতে নামাজ উত্তম। তাহলে ঘুমের চাইতে যদি নামাজ উত্তম হয়ে থাকে, ওহে মমিন ভাই, ওহে মমিন বন্ধু, ওহে মমিন ভাই আমার, যখন ফজরের আজান হয়ে যায়, আপনার মিনঠিলি, আপনার মন মানসিকতা, আপনার মিনঠিলি কিভাবে ওই স্ত্রীর পাশে ঘুমিয়ে থাকতে পারেন? যখন জোহরের আজান হয়ে যায়, কিভাবে দোকানে বসে থাকতে পারেন? যখন আসরের আজান হয়ে যায়, কিভাবে আপনি 4 স্টলে বসে থাকতে পারেন? যখন মাগরিবের আজান হয়ে যায়, কিভাবে আপনি 4 স্টলে বসে থাকতে পারেন? যখন এশারের আজান হয়ে যায়, কিভাবে আপনি খাওয়া দাওয়া করে ঘুমাতে পারেন? লজ্জা লাগে না? কি লাগে না? লজ্জা লাগে না? যেই জমিন আল্লাহর,
যেই জমিন রবের, যেই নিঃশ্বাস হচ্ছে আল্লাহর, যেই জমিন হচ্ছে আল্লাহর, যেই জমিন হচ্ছে আল্লাহর, যেই জমিনে আপনি চলছেন, উঠছেন, বসছেন, কথা বলছেন, এই জমিনের মালিকের ইবাদত করতে হবে না? হবে না? করেন না কেন? আচ্ছা 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 আচ্ছা, একটু এদিকে তাকান। কিছু মানুষের চোখ আছে, কি আছে? চোখ বুঝেন? চোখ দিয়ে খায় না দেখে। এই ছোট্ট ছোট্ট ভাইরা চোখ দিয়ে খায় না দেখে। এই চোখ অনেক মানুষের আছে, চোখ দিয়ে দেখতে পায় না, একথা বিশ্বাস করেন? আমার দিকে একটু ভালো করে তাকান। অনেক মানুষের চক্ষু আছে, চোখ দিয়ে কি করতে পারে না? দেখতে পারে না। অনেক মানুষের মুখ আছে, মুখ দিয়ে কি করতে পারে না? অনেক মানুষের কান আছে, কান দিয়ে কি করতে পারে না? শুনতে পারে না। যেই অনেক মানুষের হাত আছে, এভাবে সোজা হয়ে থেকে গেছে, হাতটা লড়াতে পারে না, এমন মানুষ আছে না নাই? অনেক মানুষের পা আছে, সব কিছু ঠিক আছে, ওই পা দিয়ে, ওই হাত দিয়ে কিছু করবে, এই শক্তিটা আল্লাহ তাকে দেয় নাই। যে আল্লাহ চক্ষু দিল, চোখ দিয়ে দেখার শক্তি দিল, যে আল্লাহ কান দিল, কান দিয়ে শোনার শক্তি দিল, যে আল্লাহ মুখ দিল, এই মুখ দিয়ে কথা বলার শক্তি দিল, যে আল্লাহ পা দিল, এই পা দিয়ে চলার শক্তি দিল, যে আল্লাহ এত সুন্দর পেট দিয়েছেন, এই পেটের সব কিছু নিয়ন্ত্রণ, সব কিছু ঠিক আছে, ওই রবের শুকরিয়া আদায় করে রবের ইবাদত করতে হবে না? হবে না? কথা বলেন যুবক ভাইরা, করতে হবে না? হবে না? মৃত্যুবরণ হবে না? হবে না? আপনার বাবার কবরের পাশে যে দেখেন যে কবরের মাটিগুলো এভাবে সমান হয়ে গেছে, এই যে আপনার বাপকে কবরে রেখেছিলেন, মাঝে ফাঁকা ছিল, এদিকে 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 এদিকে, ওই মাঝের ফাঁকাটা দিন দিন যেতে 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 মাটির সাথে সমান হয়েছে না হয়নি? ওই কবরের উপর দিয়ে পানি যায়, কবর বুঝতেই পারে না। এমন কবর আছে না নাই ভাই? আপনি, আমি, আমি 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 ইব্রাহিম খলিল, আপনি, আপনি আব্দুল সালাম, আব্দুল করিম, আপনি যেদিন মরে যাবেন, আপনি পৃথিবী থেকে যেদিন চলে যাবেন, আপনি যেদিন পৃথিবীতে থাকবেন না, 10 দিন, 20 দিন, 40 দিন, 1 বছর, 2 বছর, আপনার স্ত্রী, আপনার পরিজন, আপনার ভাই বেরাদার আপনার নাম করবে, আপনার সুনাম করবে। 1 বছর 2 বছর পর আপনার স্ত্রী ভুলে যাবে, আপনার স্বামী ভুলে যাবে, আপনার সন্তান ভুলে যাবে, আপনার প্রতিবেশী ভুলে যাবে। দিন যেতে 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 আপনি এই পৃথিবীর কে ছিল আপনাকে কেউ আর চিনবে না। কথা সত্য না মিথ্যা? আমার দাদার যে দাদা, আমার, আপনার, আপনার যেই দাদা, তার দাদা চিনেন? তার নামই আসে না। তার কি আসে না? আমি একদিন ইব্রাহিম খলিল বিন ইসমাইল, আপনি একদিন ওই মানুষটাই দাদা হবেন, মরে যাবেন, যুগ যেতে যেতে আপনি দাদার দাদা হয়ে যাবেন, আপনার আর কোন অস্তিত্ব শেষ, খেলা শেষ। ভাই আমার, কি করছেন? কি করছেন? কতটুকু আমল করতে পেরেছেন? বেকুবের মতো, নাদানের মতন, মূর্খর মতো, আরে নারী হোক পুরুষ হোক, আরে মূর্খর মতন বাড়িতে ঘুমাও বেটা। তুমি বেটা সালাতের জন্য ওই মসজিদে এত জোরে যেটা আজান দেওয়া হয়, প্রতিটা মসজিদে এত সুন্দর সুন্দর মাইক লাগা আছে না নাই? আরে যখন আজান শুরু হয়ে যায়, এই সমাজে তো শয়তানি পালিয়ে যায়, আর মানুষেরা কিভাবে বাড়িতে বসে থাকতে পারে বলেন দেখি আমাকে? এই এলাকাতে শয়তান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি হাদিসে বলছেন, যখন আজান শুরু হয়ে যায়, কি শুরু হয়ে যায়? এই কথা বলেন, কি শুরু হয়ে যায়? যখন আজান শুরু হয়ে যায়, তখন এই পাড়া তো দূরের কথা, এই বাংলাদেশ তো দূরের কথা, ওই ইন্ডিয়া তো দূরের কথা, শয়তান যে কোথায় পালায় আল্লাহু আলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর মানুষরূপী শয়তান মসজিদের পাশে থাকে গো। কোথায় থাকে গো? আরে মসজিদের পাশে গো। আবার ওই মসজিদের সেক্রেটারি তাও আবার গো, আরে সভাপতি তাও গো, আরে ক্যাশিয়ার, সবাই না, সবাই, সবার কথা আমি এটা বলছি না। আরে সভাপতি, এমন সভাপতি আছে এক ওয়াক্ত সালাত 5-7 দিনের ভিতরে আদায় করে না, শুধু কিবারের দিন আদায় করে? জোরে বলো যুবক, কিবারের দিন? শুধু শুক্রবারের সভাপতি। এমনও সেক্রেটারি আছে শুধুমাত্র কিবারের দিন যাবে। সলিমউদ্দিন কলিমউদ্দিন একটা কোটি পরে, একটা সুন্দর পাঞ্জাবি পরে, সুন্দর একটা গোল টুপি কিনেছে,
10 বছর আগে তার ছেলের হয়তো ছিল, ওই ছেলেরই দাদারই টুপি নিয়ে মসজিদে কলিমউদ্দিন সলিমউদ্দিনের মতন যায়। এমন সভাপতি, এমন সেক্রেটারি, এমন ক্যাশিয়ার দিয়ে মসজিদ, সমাজ, রাষ্ট্র কোনোদিন উন্নত হবে? এই উন্নত হবে? আপনারা না বলছেন, আপনারাই তো বানাইছেন তাদেরকে। কি আমি কি ভুল বলছি? আপনারা যে না বলছেন, আপনারা তো তাকে বানাইছেন। আমি বানাইছি ওই গাজীপুর থেকে এসে? আপনারাই বানাইছেন। কেন বানালেন? কেন বানালেন? কেন বানালেন? আমার প্রশ্ন, কেন তাকে সেক্রেটারি বানালেন? নামাজ পড়ে না তো? টাকা থামেন। কেন বানালেন? আমি তো যাচ্ছি, আপনাদের হাত দিব ওই জায়গাতে। কেন বানালেন? আমার প্রশ্ন, কেন বানাবেন তাকে? টাকা আছে তাই? এলাকার চেয়ারম্যান তাই? এমপি তাই? মুখে দাড়ি নাই তো কি হয়েছে? টাকা তো পাহাড় টাকা, বৈধ হোক অবৈধ হোক, টাকা তো আছে। আরে ভাই, ওই হিন্দুদের মুখে তো দাড়িও আছে, তারা কি মুসলিম নাকি? এই কথা আমার বুঝেন না? আরে অনেক হিন্দু তো কি করে, কোটি পরে, জুব্বাও পরে, আছে না নাই? ওই কি মুসলিম নাকি? তাহলে আপনি কি দেখে তাকে বানাচ্ছেন? টাকা দেখে? সমাজ কোনোদিন উন্নত হবে না। যেই সমাজের মাতাব্বর, যেই সমাজের সর্দার, যেই সমাজের মরল ঘুষ খায়, সুদ খায়, বেঈনামাজি, এই সমাজের মরল দিয়ে, এই সমাজের সর্দার দিয়ে ওই সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। কেউ বলতে পারবে না, কোন ইতিহাসে লেখা নাই সমাজ পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন চরিত্র হতে হবে না? আরে সমাজ পরিবর্তন করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন চরিত্র হতে হবে না? আরে সমাজ পরিবর্তন করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্র হওয়া লাগবে না? পরিবার সুন্দর করার জন্য, একটা ফ্যামিলিকে সুন্দর করার জন্য চরিত্র লাগবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, লাগবে না? ছোট্ট একটা বিরতি, আমার কথা শুনে কি কষ্ট পাচ্ছেন? জোরে করে বলেন, কষ্ট পাচ্ছেন? কষ্ট হয়? রাত তো কি বল, এই তো মাত্র 12টা বাজতে যাচ্ছে। মোবাইল দেখতে তো একটা, টিভির দিকে তাকিয়ে থাকতে ইন্নালিল্লাহ পড়েলি কখন জানি না। ম্যাক্সিমাম পরিবারগুলো এমন একটা হয়ে গেছে, বাড়িতে টিভি আছে, টিভি জুড়ে দিয়েছে একটা ঘরের কোণাতে, চলছে, নাই নামাজ, নাই দিনদারিতা, নাই আখলাক চরিত্র, কিচ্ছু নাই। টিভি চলছে, হয়তো ছেলে মোবাইলের দিকে তাকিয়ে আছে, কখন 12টা 1টা বেজে যায় ঠিক নাই, 2টার দিকে ঘুমিয়ে পড়লো, গরু ছাগলের মতন সকালে উঠে গেল। আছে না নাই এমন পরিবার? এমনও পরিবার রয়েছে সকাল 8টা না হলে তাদের ঘুম। এমন পরিবার আছে না নাই? এমনও পরিবার আছে, আরে মহিলা মানুষ, তারা নারী মানুষ, সকালে ব্রাশ করে শুধুমাত্র তারা নাস্তা বানাতে, আছে না নাই? ঘুম ভাঙে না, ঘুমের জ্বালা। কিসের জ্বালা? মরো খালি। ও বোন, তোমাকে নিয়ে ওই কিছু কথা হবে আজকে, তুমি কিভাবে জান্নাতে যাবা ইনশাআল্লাহ বলেন। তার আগে সবাই যেই যেখানে আছেন, চুপচাপ আছেন, খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলেন না? যেই যেখানে আছেন আমাদের যুবক ভাইরা একটা রুমাল নিয়ে যাবে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যয় টাকা পারেন পকেটে হাত ভরেন। সবাই পকেটে হাত ভরেন। সবাই আমার কথাটা একটু সময় শুনেন, আলোচনা কেবল শুরু করলাম, আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা যেই যয় টাকা পারেন, যুবক ভাইরা তাড়াতাড়ি আপনারা যেই যয় টাকা পারেন, যেই স্থান, নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য, নিজের প্রতিবেশীর জন্য। এই মাহফিলটা, এই তাফসীরটা কিসের উপলক্ষে হচ্ছে ভাই? কি গোরস্থান নাকি? গোরস্থান। গাজীপুরের মানুষ বলে কারবালা। কি বালা? কারবালার ওই মঠ না ভাই, আমি সুর দিতে পারি না। যাই হোক, গাজীপুরের মানুষ কি বলে? কারবালা বলে। আমরা বলি কি? গোরস্থান। ওই গোরস্থান বলেন, কারবালা বলেন, যতই টাকার মালিক হোক, যতই বড় লোক, ওই গোরস্থান নামক বস্তুটা ওই জঙ্গলে যেতে হবে না? কথা বলেন, যেতে হবে না? এই গোরস্থানে যদি আপনাকে যেতে হয়, এই গোরস্থানে যদি আপনাকে আমাকে যাওয়া লাগে, যদি এটাই সত্য হয়ে থাকে, এই গোরস্থানের উন্নতির জন্য আপনি আমি সকলেই লেগে পড়ে উন্নত করব না বলেন?
করবো তো ইনশাল্লাহ। সবাই দেখেন, মা বোনদের মাঝে যান, মা বোনদের মাঝে আপনারা মেয়েরা যান, ছেলেরা যেন না। যাই আলহামদুলিল্লাহ, মা বোনেরা আপনারা যে যতটুকু পারবেন একটু দান করেন। দ্রুত ভাই দ্রুত বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারের ফজিলতটা একটু বলি, শুনবেন তো? দানটা উঠাচ্ছে এই জন্য আমি বক্তব্যটা অন্যদিকে নিয়ে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে যায়, কিসের ময়দানে যায়? এ কথা বলেন, কিসের ময়দানে? যুদ্ধের ময়দানে কি খেলতে যায় না শহীদ হতে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে চলে যায়, কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায়, যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার পর যদি তার জীবনটাকে বাঁচিয়ে নেওয়ার জন্য বাড়িতে পালিয়ে চলে আসে, বাড়িতে চলে আসে, এই অপরাধ করেছে না করেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত বড় একটা অপরাধ, এত বড় একটা অপরাধ, অপরাধটা করার পর যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা বলতে দেরি হবে না, আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজটা বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এই ভাই কালেকশন শেষ, এদিকে তাকান। এবার কি বলছিলাম বলেন তো একজন? আমি কি এই যুবক বসো বসো, এইদিকে এইদিকে। আমাদের নেটওয়ার্ক, আমাদের মেন্টালি একটু যদি মশা খালি বলে যে আমি খাবো, কে বলে মশা মশা, তাও ওইদিকে তাকায়। বিলাই যদি বলে প্যাও, তাও ওইদিকে তাকায়। আমাদের মেন্টালিটি এত খারাপ কেন? এটা কোরআন হাদিসের আলোচনা চলছে। আরে ভাই, কে কোন দিকে কথা বলছে বলুক না কেন, আপনার আকর্ষণ, আপনার দিক, আপনার নজর থাকবে কোন দিকে? সামনের দিকে। কোন দিকে? সামনের দিকে। কি কথা বলছিলাম এর আগে বলেন তো দেখি? নামাজ সালাতের আলোচনা। প্রিয় ভাইয়েরা আমার, সালাত কি আদায় করবেন? এইদিকে তাকান, সালাত কি আদায় করবেন? মসজিদের পাশে আজান, মসজিদে আজান হয়, আপনি মসজিদের পাশ দিয়ে টেন 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 করে হেঁটে যান, লজ্জা লাগে না? মসজিদে জামাত চলে, মসজিদে কি চলে? এই ছেলে, এক বসান, হাঁটে কেন? এইদিকে দেখান। আমি বলেছি প্রথমে, আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্তব্য ভাই, আপনি অন্যদিকে তাকাতে পারবেন না। আপনার যদি 1 নাম্বার আযহাবু ইলা দাওরাতিল ইলমিয়া, 1 নাম্বার যাওয়া লাগে তো আমাকে বলে যেতে হবে। আপনার শিক্ষক এখন আমি, আপনার কি আমি? শিক্ষকের সাথে বেয়াদবি করা কি ভালো? এই শিক্ষককে যেই শিখাইতে হবে শিক্ষক নাকি? আমি শিখাচ্ছি না আপনাদেরকে? এদিকে দেখান। আমি বলছিলাম মসজিদে জামাত চলে, কি চলে? মুসলমানের বাচ্চা ওই মসজিদের সামনে দিয়ে হেঁটে যায় না, যায় না? মসজিদে আজান চলে, ওই মসজিদের সামনে দিয়ে আমার স্ত্রী, আমার বউ, আমার মেয়ে মাথাতে বেপরদা হয়ে হেঁটে যায় না, যায় না? এ কি মুসলিম? একটা মসজিদের সামনে দিয়ে, একটা মসজিদের সামনে দিয়ে হিন্দু নারী হেঁটে যায়, মাথাতে কাপড় থাকে না, এর পরিচয় কি? হিন্দু। একটা মসজিদের সামনে দিয়ে যখন জামাত চলে তখন হেঁটে যায় একটা হিন্দু পুরুষ, তার পরিচয় কি? হিন্দু। এখন কথাটা শুনেন, জামাত যখন চলে, যখন আজান হয়, আপনি আমি কিভাবে পারি ওই মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতে? লজ্জা লাগে না? এই ভাই লজ্জা লাগে না? আপনি মরবেন না? কাকে এত বাহাদুরি দেখাচ্ছেন? কারে এত বাহাদুরি দেখাচ্ছেন মিয়া? আপনার মৃত্যু হবে না? আজকে আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার নানা চলে গেছে, নানি চলে গেছে মিয়া,
আপনিও একদিন কোন দিন ওই বিছানাতে শুয়ে থাকবেন, উঠতে পারবেন না। আপনার কোন দিন মৃত্যু হয়ে যাবে আপনার স্ত্রীও বুঝতে পারবে না। একজন মানুষ যখন মরে যায়, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, কোটি কোটি টাকার মালিকও যদি হয়ে যায়, তার স্ত্রী একটা দিন তার কাছে থাকতে চাইব? মানুষ যখন মরে যায়, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, ওর স্ত্রী, নিজের স্ত্রীও তার পাশে থাকতে চায়। খালি স্ত্রী কেন, স্ত্রী যদি মরে যায় স্বামীরা থাকবে? স্বামীরা তো আর একটা বিয়ে করার জন্য রেডি। কি করার জন্য রেডি? এক কথা বলেন, কি করার জন্য রেডি? মরেছে তো মরেছে, যাক। কিন্তু আপনাকে আমি যেটা বোঝাচ্ছি, সালাত, সালাত যদি আদায় না করেছেন জান্নাত পাবেন না। আমার মসজিদে আমি এলান করে দিয়েছি, আমার মসজিদে আমি বলে দিয়েছি, যে সালাত আদায় করবে না তার জানাজা আমি পড়বো না। আমি ইব্রাহিম খলিল কি পড়বো না? পড়ি না জানাজা। যেই বেনামাজি, যেই বেরোজাদার, যেই আল্লাহকে চিনে না, যেই রবকে চিনে না, ওই ব্যক্তিকে আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল মুসলিম তাকে চিনি। আরে যে রবের ইবাদত করে না, যে রবকে মানে না, যে রবকে অনুসরণ করে না, আমরা তাকে অনুসরণ করব না। যে রবের কথা বুঝে না, রবকে মানতে চাই না, তার জানাজাতে আমরা যাব না। সে যত বড় নেতা হোক, সে যত বড় ধনী হোক, যদি মরে যায় বেনামাজি হয়ে থাকে, আপনি পরেশগার হয়ে থাকলে তার জানাজাতে উপস্থিত হতে পারবেন? জান কেন? একটা বড় লোক মারা গেলে 10 দিন ধরে এলান চলে। 10 দিনটা একটু বেশি হয়ে গেল, 2-3 দিন। কয় দিন? অমুক গ্রামের অমুক ব্যক্তি এমন সময় মরেছে, তেমন সময় মাটি হবে। অমুক 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 অমুকের ছেলে, পদবি কতগুলা? অমুক 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 অমুকের ছেলে। খুঁজতে খুঁজতে যান, এক ওয়াক্ত সালাত কোনোদিন আদায় করেনি। আছে না নাই? আরে খুঁজতে যান, তার খুঁজতে 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 যান, ওই বেটা কোনোদিন পশ্চিম দিকে তাকায়ে দেখেনি। এমন নেতারা আছে না নাই? তারা যদি মরে, ওই জানাজার জন্য মাইকিং করা হয় না? হয় না? হয়তো গ্রামগঞ্জে হয় না ভাই, শহরে হয়। না কোথায় হয়? শহরে। সেই মাইকিং যেভাবে আপনারা তাফসিরের জন্য প্রচার করেন, ঠিক এভাবে কিন্তু মাইকিং করা হয়। তো এটা কি জায়েজ? এটা কি করা যাবে? আরে মরেছে, তাকে মাটি দিয়ে দাও। কিন্তু আপনাকে যেটা বলছিলাম, যদি বেনামাজি হয়ে মারা যান, যদি সালাত আদায় না করেন, যদি মসজিদে না যান, যদি রবের ইবাদত না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে মরেছে, তাকে রেখে দাও। সে মরেছে, তাকে গরু, শিয়াল, বিলায়ের মতন তাকে চালিয়ে ফেলে দাও বন জঙ্গলে, কুকুরে কুত্তাতে কাটা খেয়ে নেবে, তাকে মাটি দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? এই বেটা, যেই সালাত আদায় করে না, তার আবার কিসের জানাজা? বেটা যেই কোনোদিন আল্লাহর জন্য সালাত আদায় করতে পারেনি, ওই বেটা যদি মূর্খ নাদান যদি মারা যায়, ওই নাদান যদি মারা যায়, ওই বেটার জন্য আমরা সালাত আদায় করব? কথা আমার বুঝতে পারছেন না? যে আমার রবের জন্য সালাত আদায় করে না, কার জন্য সালাত আদায় করে না? কথা বলেন, কার জন্য সালাত আদায় করে না? যেই ব্যক্তি রবের জন্য সালাত আদায় করে না, যেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে না, ওই ব্যক্তি যদি মারা যায়, সালাত কি তার জন্য আদায় করা যাবে? জানাজাতে যান কেন? নিজের বাবা, কার বাবা? নিজের বাবা যদি মরে যায়, আর নিজের বাবা যদি সালাত আদায় করে না থাকে, নিজের বাবা যদি সালাত আদায় করতে না এসে থাকে, ওই নিজের বাবার জানাজাতে উপস্থিত হওয়া যাবে না। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দলিলটা? কি তাহলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন। কাকে বললেন? আল্লাহকে। যে ইয়া আল্লাহ, ইয়া রব, আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে যেতে পারি? জিয়ারত মানে বুঝেন তো কি? আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। হুজুর বলে না? বলে না? যার বাবা মরে সে কাঁদে না, হুজুরই কেঁদে শেষ। আছে না নাই এমন হুজুর গো? আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। গাজীপুরে, গাজীপুরে বেশি পীর আছে। কি আছে? পীর আছে, এটা জানি। উরস হয়, উরস বুঝেন আপনারা? না, বেশিরভাগ মানুষই উরস বুঝে না।
কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ এগুলোর ভিতরে কি নাই, যুক্ত নাই। কিন্তু গাজীপুরের মানুষ উরুস কি জিনিস ওদেরকে না বলে তাহলে উ শব্দটা যে উচ্চারণ করেন ওরা উরুস বলে ফেলবে, জানেই যে উরুস একটা মজার জিনিস। তো প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম যে বাবার কবরের পাশে যে কান্না করে কে, হুজুর কান্না করে, অথচ হুজুর এই দৃষ্টিকে তার বাড়িই না। কান্না করলে কয় টাকা পাবে? 10,000 না, 500 টাকা পাবে। আরে মিলাদ পড়াই না, মিলাদ পড়াই না, আমি মিলাদের পক্ষে বিপক্ষের কথা বলছি না, বাট হুজুরেরা কি করে সেটা আমি আপনাকে বলছি। হুজুরেরা বাবার কবরে যাওয়ার পর সন্তান দাঁড়িয়ে থাকে। কে দাঁড়িয়ে থাকে? 2-3টা সন্তানও আছে তার, যার বাবা মারা গেছে। সন্তানেরা হাত তুলেছে, হুজুরও হাত তুলেছে। হুজুর এমনভাবে দোয়া করতে করতে কান্না করা শুরু করে দিয়েছে। ওই সন্তান খালি খুশমুস খুশমুস, কখন হুজুর দোয়া ছাড়বে, কখন বাড়ি যাব, এমন সন্তান আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, যে কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, যে কথা আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম, সালাত কি আদায় করা যাবে? আবার বলেন করা যাবে। করবেন ইনশাল্লাহ? আবার বলেন ইনশাল্লাহ। যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন আপনার নিঃশ্বাস চালু থাকবে, যতদিন আপনি কথা বলতে পারবেন, যতদিন আপনার রক্ত চালু থাকবে, কোনোদিন সালাতকে ত্যাগ করব না ইনশাল্লাহ। আবার বলেন ইনশাল্লাহ। সালাত ছাড়া কবরে জায়গা পাওয়া যাইব? কবর জায়গা দিবে না। মালাকুল মাউত ভালো আচরণ করবে না। এই জন্য বলি, আমরা যতদিন বেঁচে থাকবো সালাতকে কোনোদিন ছেড়ে দিব না। তবে সালাত যদি আদায় করি, জুয়া খেলতে পারবো? এই বন্ধু, সালাত কি? বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের খুঁটি কয়টা? কথা বলেন কয়টা? যারা জোরে বলছে না তারা জানে না ইসলামের খুঁটি কয়টা। আবারও বলতে হবে কয়টা? মা বোন, আপনি কি জানেন ইসলামের খুঁটি কয়টা? অবশ্যই জানে আপনার স্ত্রী অথবা মেয়ে, আপনার বোন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। এই 5টার ভিতরে সালাত আছে না নাই? যদি সালাত সঠিক থাকে, আল্লাহ রাসূল তো বলছে যে সালাত যদি সঠিক থাকে তাহলে তোমার সমস্ত ইবাদত কবুল হবে। আর যদি সালাত যদি সঠিক না থাকে, কি হবে না? ইবাদত কবুল হবে না। মানুষ যদি সালাত আদায় না করে, সে ব্যক্তি জুয়া খেলতে পারে না? পারে না? আপনাদের এলাকাতে কি কেউ জুয়া খেলে? এই জোরে কোন, আমি শুনতে পাচ্ছি না। খেলে না? খেলে না? আমি একাই এত জোরে চিল্লাইতে পারি, মিয়া আপনি করেন। খেলে না? খেলে না? খেলে। সর্বনাশ। কি নাশ? সর্বনাশ। জুয়া খেলেন? এই জুয়া কে খেলে? আরে হিন্দুরা খেলে। আরে জুয়া কে খেলে? ইহুদিরা খেলে। আরে জুয়া কে খেলে? খ্রিস্টানেরা খেলে। আরে নমরুদের দলেরা জুয়া খেলে, ফিরাউনের দলেরা জুয়া খেলে, আরে নাস্তিকের দলেরা জুয়া খেলে, মুশরিকের দলেরা জুয়া খেলে, কাফেরের দলেরা জুয়া খেলে। আরে বেটা, তোর জন্ম হয়েছে মুসলিম ঘরে, আরে তোর বাপ হচ্ছে মুসলিম, তোর মা হচ্ছে মুসলিম। মুসলিম ঘরে জন্ম হওয়ার পর কি জুয়া খেলা যায়? কথা জোরে বলেন, জুয়া খেলা যায়? খেললেন কেন? এই যুবক ভাই, খেললেন কেন? আজকে জুয়া খেলতে লেগে একটা পরিবার ধ্বংস হচ্ছে না? হচ্ছে না? আজকে জুয়া খেলতে লেগে একটা মহল্লা সমাজ ধ্বংস হচ্ছে না? হচ্ছে না? আজকে জুয়া খেলতে লেগে যুবকের দলগুলো নষ্ট হচ্ছে না? হচ্ছে না? জুয়া খেলা যাব? আরে জুয়া খেলবে কারা? ইহুদিরা। জুয়া খেলবে কারা? ইহুদিরা। বেটা, তোর রক্ত ঢোকা আছে মুসলিমের। বেটা, তোর জন্মর সময় তোর বাবা, তোর 14 গোষ্ঠী আজান দিয়েছে কানে। এই তোর আত্মীয় স্বজন তোর কানে আজান দিয়েছে। যখন এগুলো সব কিছু হয়ে গেছে, মক্তবে তোমার বাবা তোমারে পাঠাইছে। তুমি কোরআন পড়তে পারো, এই মুখ দিয়ে আল্লাহ বলতে পারো, এই মুখ দিয়ে হাজারো বার তুমি কোরআন ধরেছো। কোরআন ধরেছো না ধরনি?
এই যে হাত দিয়ে তুমি কোরআন ধরেছো, এই হাত দিয়ে কি কখনো জুয়া খেলা যেতে পারে? জোরে বলো ভাই, জুয়া খেলা যেতে পারে? জুয়া ছাড়বা তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ? সবাই হাত তোলেন ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। আওয়াজ হচ্ছে না। ইনশাল্লাহ। জি 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 জি। এই শোনেন, আমার গাজীপুরের আমার মসজিদে, কি মসজিদে? আমার গাজীপুরের মসজিদে, ভালো করে কথাটা শুনবেন, গল্প তো আমি করি না, জাস্ট একটা করি। আমার মসজিদে এক মুসল্লি সালাতের জন্য ঢুকেছে। কিসের জন্য? সালাতের জন্য। মুখে দাঁড়িয়ে আছে। কি আছে ভাই? দাঁড়িয়ে আছে। রুকুতে যখন গেছে, কোথায় গেছে? বুক পকেটে একটা জিনিস ছিল। কি ছিল? পড়ে গেছে। কি? কথা বলেন কি? মা বোনেরা বলছে এদিক থেকে আমরা বেঁচে আছি। মা বোনেরা কি বলছে মনে মনে? যে এদিক থেকে আমরা বেঁচে আছি। যখন রুকুতে চলে গেছে বেচারি, পড়ে গেছে। কারণ রুকুতে তো সবাই, সে হাত দিয়ে তুলতেও পারে না, আবার কি যে করবে, ওই খালি ইয়া নাফসি করতেছে যে কখন আমি এটা লুকাবো। জামাতে না, সব মুসল্লি দেখলো পকেটে কি? সিগারেট, বেরি। ভাই, মুসলিম ঘরে জন্ম, হায় রে আফসোস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকে সালাত আদায় করতেন।